আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআর টিএসবিটি চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয় সে বিষয়টা আছে 2023-24 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন এবং রিলিজ স্লিপের আবেদন করেছেন এবং ফার্স্ট রিলিজ স্লিপে যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন, যে রেজাল্ট ফার্স্ট রিলিজ স্লিপে যে রেজাল্ট প্রকাশ হয়েছে সেই রেজাল্ট প্রকাশের পরে যারা ফার্স্ট রিলিজ স্লিপে স্থান পেয়েছেন তারা কিভাবে অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন, অর্থাৎ কলেজে ভর্তির জন্য যে ভর্তি ফর্মটা আপনারা পূরণ করবেন সে বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আপনাদের দেখাবো। তো দেখানোর আগে আপনারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসা যাক আপনারা কিভাবে ডিগ্রি প্রথম বর্ষ যে রিলিজ স্লিপের রেজাল্টের পরে আপনারা অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা দেখে আসা যাক। তো এখানে দেখেন যে আপনাকে এনইউ অ্যাডমিশন লিখে আপনাদের সার্চ করতে হবে সার্চ বারে। তো সার্চ করার পরে আপনাদের এই যে পেজটা আসবে, এই পেজটা থেকে আপনাদের যে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, তো আপনাদেরকে এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস সামনে আসবে। ইন্টারফেসটা সামনে আসার পরে এরপরে আপনারা কি করবেন যে এখান থেকে যে ডিগ্রি পাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অবশ্যই এখানে নিচে দেখতে পাবেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার। তো ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে অপশনটা আসবে, যে পেজটা আসবে, এই পেজে দেখেন এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন ডিগ্রি পাস। তো অ্যাপ্লিকেশন রোল নাম্বার নিচে দেওয়া আছে পিন নাম্বার। অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর পিন নাম্বার আপনারা কোথায় পাবেন? যখন আপনারা ভর্তির জন্য আবেদন করেছেন সর্বপ্রথম যখন ভর্তির জন্য আবেদন করেছেন তখন আপনারা যে ফর্মটা ডাউনলোড করেছিলেন সেই ফর্মে আপনাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার ও পিন নাম্বার দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার ও পিন নাম্বারটা সংগ্রহ করবেন, করে এখানে জাস্ট অ্যাপ্লিকেশন রোল নাম্বারের যে ঘরটা আছে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা লিখে দিবেন এবং যে পিন নাম্বারটা আপনাদের আছে সেই পিন নাম্বারটা এখানে দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের আরেকটি ইন্টারফেস সামনে আসবে যেখানে আপনার নাম, পিতার নাম এবং আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। জাস্ট সেখান থেকে কিছু ডিটেলস আপনাকে পূরণ করতে হবে, যেমন গার্জিয়ান নেম, আপনার গার্জিয়ান নেম, সেখানে আপনার ফাদার্স নেমটা দিয়ে দেবেন এবং ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দেবেন, যেহেতু আপনি বাংলাদেশি তো সেখানে আপনাদের ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দেবেন। এবং তারপরে যে মোবাইল নাম্বারটা, একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেখানে একটা মোবাইল নাম্বার দিবেন এবং যে অ্যানুয়াল একটা ইনকাম আছে, বাৎসরিক একটা ইনকামের একটা ঘর আছে, সেখানে আপনারা অবশ্যই যে বাৎসরিক ইনকাম, গার্জিয়ানের বাৎসরিক ইনকাম কেমন সেরকম কিছু ওখানে দিতে হবে, যে অ্যামাউন্টের পরিমাণ 30,000, 40,000, 50,000 এরকম কিছু বাৎসরিক ইনকামের একটা দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে একটা অপশন পাবেন যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের যে অ্যাড্রেস আছে সেটা পূরণ করবেন। পূরণ করার পরে নিচে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনাদের ঠিক একটি পিডিএফ ফাইল দেবে, আপনারা সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে আপনারা অবশ্যই ঠিক এরকম ধরনের একটি পেজ পাবেন। তো এই পেজে দেওয়া থাকবে যে আপনি কোন গ্রুপে ভর্তি হয়েছেন, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম সব কিছু এখানে দেওয়া থাকবে। তো অ্যাডমিশন 2023-24 এরকম সব কিছু এই ফর্মে দেওয়া থাকবে। ঠিক এরকম ধরনের একটি ফর্ম আপনারা পাবেন, সেই ফর্মটা আপনাদের ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ফর্মটা 2 কপি থাকবে, যে একটা থাকবে যে স্টুডেন্ট কপি, যেরকম এখানে দেওয়া আছে যে স্টুডেন্ট কপি, এবং আর একটা থাকবে কলেজ কপি।
তো আপনাদের অবশ্যই এই দুইটা ফর্ম এবং সকল কাগজপত্র ভর্তির জন্য যেগুলো লাগবে সেই কাগজপত্রগুলো নিয়ে আপনাদের যে কলেজে আপনারা ভর্তি হবেন সেই কলেজে সেই ফর্মগুলো জমা দিতে হবে। তো সেই কলেজে জমা দেওয়ার পরে আপনাদের একটি স্টুডেন্ট ফর্ম আপনারা পাবেন। স্টুডেন্ট কপিটা আপনাদের ফেরত দেবে এবং কলেজ কপি যেটা সেটা কলেজ কর্তৃপক্ষ রেখে দেবে। তো তারপরে বাকি কাজ কলেজ কর্তৃপক্ষরাই করবে। তো এই ছিল আপনারা কিভাবে যে অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন, কলেজে ভর্তির জন্য রিলে স্লিপের পরে যে অ্যাডমিশন ফর্মটা পূরণ করবেন, ভর্তি ফর্ম পূরণ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপ্লে করবেন, রিপ্লে করে দেখবেন, পুনরায় দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম ধরনের আরও ভিডিও পেতে বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন ফর্ম পূরণের বিষয় এবং বিভিন্ন চাকরির আবেদন সমস্ত সব বিষয় জানার জন্য আপনারা এসআর টেস্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।